আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। মেট্রোর আদলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু হলো কমিউটার ট্রেন। এবং দক্ষিণ কোরিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৮। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর অদূরে ঢাকার সাভারে এ পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা বইয়ে স্বাক্ষর করেন। এর আগে ভোর ৫টা ৫০ দিকে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিদেশি কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াংয়ের বৈঠক হতে পারে। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আগামী শনিবার চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বাংলাদেশে আশ্রিত প্রায় ১৫ লাখ রোহিঙ্গা মানবিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। জাতিসংঘ বলছে সংকট সমাধানে জরুরি সহায়তা দরকার। ইতিমধ্যে তারা $১ বিলিয়ন সহায়তা আবেদন করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সরাসরি দেখেছেন শরণার্থীদের দুর্দশা। তাহলে পরিস্থিতি কতটা গুরুতর, সহায়তা না পেলে কি হতে পারে, বিস্তারিত থাকছে আমার করা ডেস্ক রিপোর্টে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। আশ্রিত শরণার্থীরা জীবনধারণের জন্য সম্পূর্ণ নির্ভরশীল আন্তর্জাতিক সহায়তার উপর, কিন্তু বর্তমানে সেই সহায়তা ক্রমেই কমছে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া ক্যাম্প পরিদর্শন করেন। তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং ইফতার করেন। জাতিসংঘের আহ্বান, সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এখনই এগিয়ে আসতে হবে। জাতিসংঘের ২০২৫-২৬ বার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে ক্যাম্পে থাকা ১.৪৮ মিলিয়ন মানুষকে সহায়তা করতে প্রায় $৯৩৪.৫ মিলিয়ন প্রয়োজন। কিন্তু তহবিল সংকটের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাবারের রেশন অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে। রোহিঙ্গাদের সহায়তা কমিয়ে দিলে শুধু তাদের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়বে। জাতিসংঘ জানিয়েছে ক্যাম্পের ১/৩ রোহিঙ্গা শিশু ও তরুণ।
আনুষ্ঠানিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না থাকলে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ফলে শুধু তহবিল নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনারও প্রয়োজন। জাতিসংঘের জরুরি আহ্বানের পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু এটাই সত্য, সহায়তা না থাকলে সংকট আরো তীব্র হবে, বাড়বে নিরাপত্তা ঝুঁকি। মানবিক দায়িত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবারে জেলা সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বুধবার দুপুরে চারসারা রেল স্টেশনে এই উদ্বোধন করা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ট্রেনটি ২৬ মার্চ বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে ১১টা ৫০ নারায়ণগঞ্জে পৌঁছায় এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আগের ট্রেনের সঙ্গে তুলনা করে দেখা যাবে, আগে ৮টি বগি ছিল, এখন ১১টি বগি করা হয়েছে। ৩৮২ জন যাত্রী নিতে পারত, সেখানে এখন ৫৯২ জন যাত্রী বসে যেতে পারবেন। এই ট্রেনটি একসঙ্গে ১১৭৬ জন যাত্রী বহন করতে সক্ষম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং আহত হয়েছে অন্তত ১৯ জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন, এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত ২৩,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩০০ বছরের পুরনো গাউন্সা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বুধবার দুপুরের দিকে উইসিয়ং কাউন্টির পাহাড়ে একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রায় ৫,০০০ সামরিক সদস্য সহ হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভাতে সহায়তা করছে। মঙ্গলবার জাতীয় অগ্নি সংস্থা চলতি বছরের প্রথম সর্বোচ্চ অগ্নিসংকট সতর্কতা জারি করেছে। জানাবো খেলার খবর। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বংস করে আনন্দের জোয়ারে ভাসছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এমন মুহূর্তেও বাংলাদেশকে মনে রাখলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এনজো ফার্নান্দেজ। নিজের ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, এ জয় আপনাদেরও। ব্রাজিল মহারণে নামার আগেই বড় সুখবর পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে পরবর্তী তথা ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির দল। সেই উচ্ছ্বাসেই হয়তো ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে আলবিসেলেস্তেরা। টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে না হারানো দলটা আরও একবার হারল ৪-১ গোলের বড় ব্যবধানে। অথচ চোটের কারণে আর্জেন্টিনা পায়নি অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো তারকাদের। আর্জেন্টিনার ব্রাজিল বধের অন্যতম নায়ক চেলসির তারকা এনজো ফার্নান্দেজ প্রসঙ্গত এনজোর নামে ভেরিফাইড এই পেজ থেকে আগেও বাংলাদেশকে নিয়ে পোস্ট করা হয়েছে, যেখানে বাংলাদেশি সমর্থকদের প্রতি মেসির এই সতীর্থর ভালোবাসায় ফুটে উঠেছে বারবার। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দেশের মানুষের ঈদ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সিনেমা। এই উৎসবে প্রিয়জনদের নিয়ে সিনেমা দেখতে যান অনেকে। এক্ষেত্রে শহরের মানুষের প্রথম প্রচ্ছদ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে আধুনিক মানের এই প্রেক্ষাগৃহ। দর্শক চাহিদা বিবেচনায় এই সম্প্রসারণ কাজ চলছে ধারাবাহিকভাবে। এবার ঢাকায় চালু হতে যাচ্ছে আরও একটি শাখা। এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হয়েছে এই শাখা। দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে আসন্ন ঈদের দিন এটি চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।
এয়ারপোর্টের আশেপাশে এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। মেট্রোর আদলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু হলো কমিউটার ট্রেন। এবং দক্ষিণ কোরিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৮। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।